আজকে আমরা শিখব একটা রাউটারকে কি করে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করাতে পারি। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তো এখানে সার্ভার সার্ভিস দেওয়ার জন্য আমরা একটা রাউটারকে বেছে নেব। তো সাপোজ মনে করো যে আমার কাছে এই যে রাউটারটা আছে এটা আমাদের একটা ব্রাঞ্চ, এছাড়া আরো দুটো ব্রাঞ্চ আছে। R1 রাউটারটা সাপোজ আমি ধরে নিলাম মেইন ব্রাঞ্চে আছে, R2 এবং R3 দুটো সাব ব্রাঞ্চ আছে। তো ফার্স্টে আমরা মেইন ব্রাঞ্চে যে রাউটারটা আছে সেটাকে ডিএসসিবি তে অ্যাজ এ ডিএসসিবি সার্ভার কনফিগার করব। তো ডিএসসিবি সার্ভার কনফিগার করার জন্য এখানে আমাদের সার্ভার দুখানা পোর্ট ইউজ হয়। ডিএসসিবি সার্ভার এন্ডে যে পোর্টটা ইউজ করে সেটা 67, ক্লায়েন্ট এন্ডে যেটা ইউজ করে সেটা 68। ঠিক আছে। তো এখন ডিএসসিপি কনফিগার নেই। আমি যদি রাউটারটাতে ঢুকে চেক করে দেখি যে শো আইপি ডিএসসিপি পুল, দেখে নি এখানে কোনো রকম কোনো ডিএসসিপি পুল নেই, কোনো রকম ডিএসসিপি কনফিগার করা নেই। যদি আমি এখানে যে সিস্টেম গুলো আছে কোন একটা সিস্টেমকে আমি যদি দেখে নিই, দেখে আমি আইপি অ্যাড্রেস একটা স্ট্যাটিক আছে, আমি যদি এটাকে ডিএসসিপি তে ফেলি তো এখানে কি হবে, রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস দেখাচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেস পাবে না। কি দেখাচ্ছে, ডিএসসিপি ফেল, অ্যাপিপা ইজ বিং ইউজড। অ্যাপিপা মানে অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস। অনেক সময় ইন্টারভিউতে হোয়াট ইজ অ্যাপিপা এই কোশ্চেনটা করে থাকে। তো অ্যাপিপা কি না, যখন ডিএসসিপি সার্ভার ডাউন থাকে অথবা ডিএসসিপি সার্ভার নেই, সে সময় সিস্টেম কি করে নিজে থেকে একটা আইপি অ্যাড্রেস নিজেকে নিজে অ্যাসাইন করে, যে আইপি অ্যাড্রেসটা এই রেঞ্জে আসে 169.254.x.x, মানে ফার্স্ট দুটো অক্টেট 169.254 এই দুটো ফিক্স, বাকি এই দুটো অটোমেটিক্যালি চলে আসে। তো এটাকে আমরা বলি অ্যাপিপা আইপি অ্যাড্রেস। তো যেহেতু ডিএসসিপি নেই তাই অ্যাপিপা আইপি অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা রাউটার 1 অর্থাৎ ব্রাঞ্চ মেন ব্রাঞ্চের রাউটারটাতে চলে আসছে। এখানে ডিএসসিপি কনফিগার করার জন্য আমরা ফার্স্টে আমরা এনেবল করে নিচ্ছি, চলে আসছি গ্লোবাল মোড অর্থাৎ কনফিগারেশন মোডে। তো এই রাউটারটাকে আমরা কনফিগার করব ডিএসসিপি তে। এর জন্য ফার্স্ট যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হলো একটা পুল ক্রিয়েট করতে হয়। পুলটা কি, এই যে রাউটারটার মধ্যে আমরা একটা ডিএসসিপি কনফিগার করব সেই কনফিগারটার মধ্যে আইপি রেঞ্জটা কি থাকবে সেটাকে একটা পুলের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ একটা লোকেশন বলা যেতে পারে যার মধ্যে নিয়ে আসা হয়। সাপোজ একটা সেলস ডিপার্টমেন্ট আছে আমার অফিসে, তো আমি সেই সেলস ডিপার্টমেন্টের জন্য একটা পুল বানালাম, বা একটা মার্কেট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে তার জন্য একটা পুল বানালাম। তো এইভাবে ফার্স্টে ডিএসসিবি তে কি করে নিতে হয়, একটা পুল বানিয়ে নিতে হয়। তো আমরা এখানে কি করছি, আইপি ডিএইচসিপি পুল দেওয়ার পর কি দিতে হয়, পুল নেম, ব্রাঞ্চ। তো সাপোজ এটা আমার ব্রাঞ্চ 1, তো ব্রাঞ্চ 1 এ আমি নাম দিচ্ছি, চলে এসছে। এরপর আমার এখানে কি করতে হবে, যে নেটওয়ার্ক গুলো আছে
এই নেটওয়ার্কটাকে এখানে ডিফাইন করতে হবে। তো পুল ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমরা নেটওয়ার্কটাকে অ্যাসাইন করে দিই। নেটওয়ার্ক আমার এখানে কি আছে, এখানে আছে 192.169.0.0 192.169.0.0। এরপর ইউজ করতে হবে সাবনেট মাস্ক। তো এখানে 255.255.255 128 এন্টার। ঠিক যেরকম ভাবে আমরা আইপি একটা সিস্টেমে অ্যাসাইন করি কতটা সেরকম, যেরকম আইপি আমরা এখানে নেটওয়ার্কে দিয়ে দিলাম। এরপর আমরা কি দিই সাধারণত ইঞ্জিনিয়ারলি ডিফল্ট গেটওয়ে। তো এখানে আমাকে একটা ডিফল্ট গেটওয়ে ইউজ করতে হবে, অর্থাৎ এই রাউটারটাতে আমরা যখন ইউজ করছি এই রাউটারটাকে, তো সেই রাউটারটা আমার কতগুলো সিস্টেম আছে, সাপোজ একটা দুটো তিনটে, এই যে তিনটে সিস্টেম আছে এখানে, সেই তিনটে সিস্টেম যখনই ডিএসসিপি তে কনফিগার করব, তো এই তিনটে সিস্টেমে অটোমেটিক্যালি আমার আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। তাহলে এই তিনটে সিস্টেম সুইচ ভায়া কানেক্ট হচ্ছে রাউটারের এই পোর্টটাতে, জিগ ইথারনেট 0/0। তো এই ক্ষেত্রে আমার তাহলে জিগ ইথারনেট 0/0 তে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা অ্যাজ এ ডিফল্ট গেটওয়ে এখানে কাজ করবে, কারণ যে সিস্টেম থেকেই রিকোয়েস্ট আসুক না কেন সেটা এই পোর্টে আমার আসবে, সেটা চাই এই সিস্টেম থেকে আসুক বা ওই সিস্টেম থেকে আসুক, সেটা হচ্ছে এই পোর্টটার মধ্যে আসবে। তাহলে এই পোর্টটার আমাকে দেখতে হবে আইপি অ্যাড্রেস কি আছে। তো এখানে যদি আমি দেখি এটাকে, তো জিগ ইথারনেট 0/0 সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস যেটা আমরা দেখতে পাচ্ছি 192.168.0.1 আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের এখানে ডিফল্ট গেটওয়ে কি হবে, এখানে ডিফল্ট গেটওয়ে বলে না কথাটা, আমরা এখানে কনফিগারের সময় যে কমান্ডটা লিখে সেক্ষেত্রে আমার লিখতে হয় ডিফল্ট রাউটার। তো জাস্ট লাইক এ ডিফল্ট গেটওয়ে 192.169.0.1। ঠিক সেম, ঠিক যেভাবে আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি অনেকটাই সেরকম। এরপর আমরা কি ইউজ করি আইপি অ্যাড্রেসে, ডিএনএস। তো এখানেও ডিএনএস সার্ভারকে আমাকে দিয়ে দিতে হবে। তো ডিএনএস সার্ভার, তো ইন জেনারেলি আমরা যখন আইএসপি থেকে কোন রকম ইন্টারনেট নিয়ে থাকি তো তারা ডিএনএস প্রোভাইড করে আমাদেরকে, সেগুলো আমরা বসিয়ে দিই, অথবা আমরা নর্মালি না হলে গুগলের ডিএনএসটাকে ইউজ করে নিই। তো আমি এখানে জাস্ট গুগলের ডিএনএসটা ইউজ করে নিলাম, ব্যাস এইটুকু। এখন আমাদের রাউটার 1 যেটা আছে, এই রাউটার 1 রাউটারটা তো ব্রাঞ্চ 1 বা হেড ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ চাই বলি না কেন, এই রাউটারটা কিন্তু ডিএসসিপি কনফিগার হয়ে গেছে। এবং সেটা যদি আমরা দেখতে চাই একটু এক্সিট করে বেরিয়ে আসি, করার পর আমরা যদি দেখি শো আইপি ডিএসসিপি পুল, তো সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে আমার এখানে পুল। যদি একটু বড় করে দিই পেজটা তাহলে আরো সুবিধা হবে বোঝার জন্য। হ্যাঁ, পুল আইপি রেঞ্জটা কি দেখাচ্ছে এখানে, আইপি রেঞ্জটা দেখাচ্ছে 192.168.0.1 থেকে 0.126 পর্যন্ত আইপি রেঞ্জ আছে, মানে এতগুলো কম্পিউটার বা প্রিন্টার বা ল্যাপটপ আমরা এখানে ইউজ করতে পারবো, এতগুলো, ঠিক আছে। তো আমরা টেস্ট করার জন্য দেখে নিচ্ছি কোন একটা সিস্টেমে, সাপোজ আমি এই সিস্টেমটাকে দেখছি,
এই সিস্টেমটাতে যদি আমরা এখন আগে আমরা পাচ্ছিলাম না, তো আরেকবার ডিএসসিপি তে করে দেখি যে কোনো আইপি পাচ্ছে কিনা। পেয়ে গেছে, ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, এবং এখানে আইপি অ্যাড্রেস পেয়ে গেছে 192.169.0.2। তো তার মানে আইপি অ্যাড্রেস পাচ্ছেই, মিন্স এক্ষেত্রে ডিএসসিপি সাকসেসফুলি কাজ করছে। এবার আমরা যদি এই সিস্টেমটা করি, তো যেহেতু আগের সিস্টেমটা আমাদের পেয়েছে, যেহেতু আগে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আমাদের পেয়েছে 1.0.2, তো সাপোজ এটা 0.3, yes 0.3, 192.168.0.3। তো এইভাবে যত সিস্টেমকে আমরা ইউজ করব, এখানে সমস্ত সিস্টেমগুলো ওই আইপি রেঞ্জের মধ্যে আইপি পেতে থাকবে, যে আইপি রেঞ্জটা আমরা দেখলাম। তো 0.4 মানে ঠিক পরপর আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে এখানে। আর এই ক্ষেত্রে আমরা যদি রাউটারে একবার চেক করি, যে তাহলে রাউটারে যখন আমরা ডিএসসিপি পুল চেক করলাম, এক্ষেত্রে যদি আমরা চেক করি ডিএসসিপি বাইন্ডিং, অর্থাৎ যখনই কোনো একটা কম্পিউটার ডিএসসিপি ইউজ করবে, তো সেক্ষেত্রে রাউটারে কি হবে, তার ম্যাকটা বাইন্ডিং অর্থাৎ হার্ডওয়্যার অ্যাড্রেসটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, বাইন্ড হয়ে যাচ্ছে। মানে 0.2 মানে এই প্রথম যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা 0.2, সেটা তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। 0.3 মানে এই সিস্টেমটা 0.3, তো তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে তারপরে এটা আমরা দেখলাম, এটা 5524 লাস্টে আছে। তো আমরা একবার ভেরিফাই করে নিতে পারি। ভেরিফাই করার জন্য আমরা কি করব, এই যে 0.3 আছে এই কম্পিউটারের মধ্যে আসবো। এই কম্পিউটারের মধ্যে যদি আমরা দেখে নিই আইপি কনফিগ ক্লাস অল, তো এখানে আমরা হার্ডওয়্যার অ্যাড্রেসটা দেখতে পাবো। এখানে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস বা হার্ডওয়্যার অ্যাড্রেস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা লাস্টে কত আছে, 5540। তো আমরা এখানে সেটাই দেখলাম 5540, মানে খুব সঠিক। তো এখানে ম্যাকটা বাইন্ডিং করে রাখছি। এক্ষেত্রে সুবিধাটা কি, যে ম্যাক বাইন্ডিং এর সুবিধাটা অনেকটাই সুবিধা আছে। যখন কোন একটা কম্পিউটার তো কন্টিনিউ আপ থাকবে না, সাপোজ কোনো একজন এমপ্লয়ি অফিসে আসছে 10টার সময়, সকাল 10টা থেকে কম্পিউটারটা স্টার্ট করছে, আইপি পাচ্ছে 0.2 কাজ করছে। যখন অফিস আওয়ার শেষ হচ্ছে ইন দ্য ইভিনিং 6 o'clock or 7 o'clock, তখন কম্পিউটারটা শাটডাউন করে যাচ্ছে। শাটডাউন করে যাওয়ার পর নেক্সট ডে যখন সে স্টার্ট করবে, তখন এই কম্পিউটারটা কি আইপি পাবে, আগের দিন 0.2 পেয়েছিল, আজকে কি পাবে, তো আজকে না যতবারই এটা শাটডাউন করে অন করবে এটা 0.2 পাবে, কারণ রাউটিং টেবিলে এর ম্যাক অ্যাড্রেসটা বাইন্ড আছে। তার জন্য এই কম্পিউটারটাকে যতবারই আমরা বন্ধ করে চালু করব, ততবারই এটা কি হবে, ততবারই এটা 0.2 পাবে। এখানে সুইচটা আমি বন্ধ করে দিচ্ছি, শাটডাউন করে দিলাম, সিস্টেমটা শাটডাউন করে দিলাম, দেখো কমিউনিকেশন রেড হয়ে গেছে। এবার আমি কি করছি, আর একটা সাপোজ কম্পিউটার আমি ইউজ করে নিচ্ছি। এখানে আমি দেখতে চাই যে এটাকে কানেক্ট করলে কি 0.2টা এখানে কি অ্যাসাইন করে কিনা। ঠিক আছে, আমি করে দিয়েছি। তবে এই পিসিটাকে আমি কি করছি, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি অ্যাজ এ ডিএসসিপি। তো এখানে এখনো পর্যন্ত কমিউনিকেশন আপ হয়নি, এই জন্য অ্যাফিফা আসলো, কারণ একটুখানি টাইম লাগে ইনিশিয়ালাইজ নিতে। এখানে এটা অরেঞ্জ অ্যাম্বার হয়ে আছে, গ্রিন হওয়ার পরেই আমি এটাকে ডিএসসিপি তে নিতে পারবো। গ্রিন হয়ে গেছে, এবার আমি এটাকে ডিএসসিপি তে নিয়ে নিতে পারবো। একবার স্ট্যাটিক করে আমি ডিএসসিপি তে ক্লিক করলাম,
তো এক্ষেত্রে ডিএসসিপি সাকসেসফুল এবং 0.5 কিন্তু দিয়েছে, কিন্তু 0.2 কিন্তু এই মুহূর্তে ডাউন। চাইলে এই সিস্টেমটাকে 0.2 দিতে পারতো, কিন্তু না, এই সিস্টেমটার জন্য 0.2টা ফিক্স করা আছে রাউটারের রাউটিং টেবিলে, এই কারণে এটাকে দিল না। আমি যদি এখান থেকে পিং করি, 192.169.0.2, তো সেক্ষেত্রে আমি পিং পাবো না, কারণ কম্পিউটারটা শাটডাউন আছে, কম্পিউটারটা বন্ধ আছে, এতে রিকোয়েস্ট টাইম আউট চলে আসছে। আমার এই কম্পিউটারটা কি আছে, এই কম্পিউটারটা আছে 0.3, এই কম্পিউটারটা আছে 0.4 এবং এই সিস্টেমটা আছে 0.5, তাই তো? তো এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি 0.2 কে তো পাচ্ছি না, 0.3 কে পিং করে দেখি, 0.3 কে কিন্তু পিং পাচ্ছি, কারণ সিস্টেম ইজ অ্যালাইভ, সিস্টেম অন আছে। এক্ষেত্রে আমি 0.4 কেও পাবো, পাচ্ছি, পিং পাচ্ছি 0.4 কে, কারণ সিস্টেম অন আছে। ঠিক আছে, এবার দেখা যাক যে সিস্টেমটা আমাদের বন্ধ করে রাখা ছিল এতক্ষণ, এই সিস্টেমটা সাপোজ একদিন পরে বা যে এমপ্লয়িটা ছিল সাপোজ সে ভ্যাকেশনে গিয়েছিল, 7 দিনের ভ্যাকেশন কাটিয়ে ফিরে এসেছে, সিস্টেমটা অন করছে, তো সিস্টেমটাকে যখন অন করবে সে কি আইপি অ্যাড্রেস পাবে? অ্যাজ পার আওয়ার রেকর্ড 0.2 পাওয়ার কথা। তো দেখা যাক কি আইপি অ্যাড্রেস পায়। গ্রিন হয়ে গেছে, এবার আমরা আইপি অ্যাড্রেস চেক করব। তো এটা ফার্স্ট টাইম ছিল, তো এটাকে আমি আরেকবার ডিএসসিপি তে করছি 0.2, আগে যে আইপি অ্যাড্রেসটা ছিল সেই আইপি অ্যাড্রেসটাই কিন্তু প্রোভাইড করলো ডিএসসিপি সার্ভার। তো এই জন্য ম্যাক বাইন্ডিংটা আমাদের কাছে খুবই কাজে। তো এরপর যদি আমরা দেখি আগে একটা, দুটো, তিনটে সিস্টেম ছিল, এবার যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা চারটে পাবো, কারণ আমরা আরো একটা সিস্টেম অ্যাড করে দিয়েছি। এতে 1, 2, 3, 4 চারটে সিস্টেমকে আমরা এখানে অ্যাড করে দিলাম। এটা এখানে দেখে নিলাম আমরা। এবার সাপোজ এখানে কোশ্চেন হতে পারে যে আমি কিছু আইপি অ্যাড্রেসকে এক্সক্লুড করতে চাই, কিছু আইপি অ্যাড্রেসকে আমি ফিক্স করতে চাই, যে আইপি এর রেঞ্জটা আমার আছে, আইপি এর রেঞ্জটা আমরা কত দেখেছিলাম? আইপি এর রেঞ্জটা আমরা দেখেছিলাম 1 থেকে 126, 0.1 থেকে 0.126। তো এই রেঞ্জটা পুরোটাই ডিএসসিপি তে আছে। আমি চাই এখান থেকে 10টা আইপি কে কি করব, এই ফুল থেকে কেটে নিয়ে ফিক্স করে দেবো, মানে সেই 10টা আইপি আমি অ্যাজ এ স্ট্যাটিকের মতো ইউজ করব, সেটা আমি চাই না কোনো সিস্টেম ডাইরেক্টলি ডাইনামিক্যালি ইউজ হোক। এটা করার জন্য সিম্পলি গ্লোবাল মোডে আসবো, ফিকটি এখানে ডিএসসিপি মোডে ঢোকার কোনো দরকার নেই, এখান থেকে হয়ে যায় আইপি ডিএসসিপি এক্সক্লুড, আইপি ডিএসসিপি এক্সক্লুড দিয়ে এখানে আমাকে রেঞ্জটা দিয়ে দিতে হবে। যদি আমি অনেকগুলো চাই, সাপোজ 10টা চাই, তো সেখানে রেঞ্জটা আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু যদি কোনো পার্টিকুলার একটা আইপি চাই, সেক্ষেত্রে জাস্ট একটা আইপি লিখে দিলে এখানে হয়ে যাবে। তো আমি করে দিচ্ছি 192.169.0.1 স্পেস, মানে ফ্রম 2 আমরা দেব 192.169.0.10, 10টা আইপি কে এখান থেকে এক্সক্লুড করে দিলাম, হয়ে গেল এক্সক্লুড। তাহলে এরপর
আমরা যদি আর একটা সিস্টেমকে এখানে অ্যাড করাই, সেই আইপিটা, সেই সিস্টেমটা কি আইপি পাবে? এখানে আমার 0.5 পর্যন্ত পেয়ে আছে, তাহলে অ্যাকচুয়ালি পাওয়ার কত? এটা 0.6, কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত আইপি অ্যাড্রেসকে কি করলাম? এক্সক্লুড করে দিলাম, যাতে ওটা কাউকে না দেয় ডিএইচসিপি। তাহলে এই সিস্টেমটা যেটা 6 পাওয়ার কথা ছিল, সেটা এখন পাবে কত? 10 এর পর, মানে 0.11 বা অ্যাবভ 10। তো আমরা দেখে নিচ্ছি এখান থেকে, এটা ইঞ্জিনিয়ারলি 11 পাওয়া উচিত, 11 পেয়ে গেছে। এখানে কিন্তু 6 পেল না, তার কারণ হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত আইপি কে পুল থেকে এক্সক্লুড করে দিয়েছি, ওটাকে আর ইনক্লুড নেই। তো এক্ষেত্রে এই যে সিস্টেমগুলো অলরেডি 2, 3, 4, 5 পেয়ে আছে, তো এগুলো যেহেতু আগে থেকে পেয়ে আছে, তো এগুলো ফিক্স। যদি এক্ষেত্রে আমি কোনো একটা সিস্টেমের আইপি কে একবার রিলিজ করে আর একবার রিনিউ করি, সেক্ষেত্রে কিন্তু আর ডিএসসিপি তে এটা 0.2 পাবে না, কারণ 1 থেকে 10 কে আমি এক্সক্লুড করে দিয়েছি। তো করে দেখি, যেহেতু এটা ম্যাক বাইন্ডিং আছে, তার সত্ত্বেও এই সিস্টেমটাকে ডিএসসিপি আর দিতে পারবে না 0.2, 0.12 দিয়ে দিল, কারণ 0.2 টা এক্সক্লুড হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা সিস্টেমকে যদি আমরা একবার শাটডাউন করে বা একবার স্ট্যাটিক করে ডিএসসিপি করে নিই, তো সেক্ষেত্রে আইপি গুলো 10 এর উপর চলে যাবে। 0.3 ছিল, সেক্ষেত্রে এখানে 0.13 হয়ে গেল। ঠিক আছে, তো এটা তো গেল আমার মেইন ব্রাঞ্চ। এরপর আমার যে সাব ব্রাঞ্চ আছে, সাপোজ আরো যে দুটো ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রেও আমরা চাইলে একইভাবে এখানে রাউটারগুলোর মধ্যে ডিএসসিপি কনফিগার করতে পারি এবং সিস্টেমগুলো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। এছাড়াও আর একটা ভাবে করতে পারি, আমি ব্রাঞ্চ 1 এর রাউটারটার মধ্যেই শুধুমাত্র ডিএসসিপিটা কনফিগার রাখতে চাই, এবং এই রাউটারটা থেকেই এই পিসি গুলো কি হবে? আইপি অ্যাড্রেস পেতে পারবে। ইন জেনারেলি অনেক কোম্পানিতে কি হয়, যে মেন যে ব্রাঞ্চটা থাকে, সেই ব্রাঞ্চটার মধ্যে একটা হাই সিরিজের একটা কস্টলি রাউটার ইউজ করে, এবং যে সাব ব্রাঞ্চ গুলো থাকে সেখানে একটু লোয়ার সিরিজের রাউটার ইউজ হয়ে থাকে। তো লোয়ার সিরিজের রাউটার ইউজ করার ফলে সেখানে যে মেমোরিটা থাকে সেটা অনেক কম থাকে, তার ফলে সেখানে রাউটিং টেবিল ক্রিয়েট করলে মেমোরিটা ভরে গেলে রাউটার ম্যান ফাংশনিং করতে পারে, হ্যাং করতে পারে। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, যে মেন যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেতেই ডিএসসিপিটা কনফিগার করা হয়, এবং সেই ব্রাঞ্চ থেকে বাকি সমস্ত ব্রাঞ্চের সিস্টেম, মানে এই ব্রাঞ্চের সিস্টেমও এই কম্পিউটার আইপি অ্যাড্রেস পেতে পারে। সেক্ষেত্রে এই যে সাব অ্যাজ এ সাব নেটওয়ার্ক হিসেবে রাউটার গুলো কাজ করবে, সেই রাউটার গুলোকে বলা হয় অ্যাজ এ রিলে রাউটার। অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন হয়, হোয়াট ইজ রিলে রাউটার ইন ডিএসসিপি সার্ভার। তো এগুলো রিলে রাউটার হিসেবে কাজ করে, অর্থাৎ সাপোর্টিং রাউটার হিসেবে কাজ করে। তো আমি এটাই করে দেখাচ্ছি। তো এর জন্য আমার রাউটার 1 অর্থাৎ মেইন যে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে আমি চলে আসলাম। এখানে এক্ষেত্রে আমি সাপোজ এটাকে রাউটার 2, এটা সাপোজ ধরলাম ব্রাঞ্চ 2। এই ব্রাঞ্চ 2টার জন্য আমি কি করব, একটা পুল বানাবো, একটা পুল ক্রিয়েট করব। তো সেম ভাবে আইপি ডিএইচসিপি পুল, এটা পুল নেম, তো এটা আমি লিখে দিলাম ব্রাঞ্চ 2। ব্রাঞ্চ 2 এর জন্য আমরা বানাচ্ছি। তো এক্ষেত্রে আমার যে নেটওয়ার্কটা হবে,
নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে কি আছে 192.169.0.128 আছে, সেটা আমরা করে নিচ্ছি 192.169.0.128 আছে এবং সাবনেট মাস্ক আসছে 255.255.192, ঠিক আছে। এরপর আমার ডিফল্ট গেটওয়ে, যেটা আমরা এখানে ডিফল্ট রাউটার বলি। তো এক্ষেত্রে ডিফল্ট গেটওয়ে বা ডিফল্ট রাউটারটা কি আসবে তাহলে? এক্ষেত্রে এখানে আমরা যত সিস্টেম লাগাবো সমস্ত সিস্টেমগুলো কি করবে, এই পোর্টটাকে, রাউটারের এই পোর্টটায় গিয়ে হিট করবে, এই পোর্টটা। তো এই পোর্টটা হচ্ছে জিগ 0/0, তাই 0/0 জিগ 0/0 তে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেই আইপি অ্যাড্রেসটা এখানে অ্যাজ এ ডিফল্ট গেটওয়ে হিসাবে কাজ করবে। তো সেটা কত আছে এখানে, সেটা আমার আছে হচ্ছে 192.168.0.129, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি, এটা আছে 129, 192.169.0.129, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা ডিএনএস নিয়ে নিচ্ছি। তো ডিএনএস আমি বললাম যেটা জেনারেলি আমাদের আইএসপি প্রোভাইড করে থাকে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো, বা আমরা গুগলে ডিএনএস বসাতে পারি, বা এখানে আমি চাইলে এখানে দেখার জন্য আমি যে ডিফল্ট রাউটার আছে, এই ডিফল্ট রাউটার অর্থাৎ ডিফল্ট গেটওয়ে যে আছে সেটাকেও আমি অ্যাজ এ ডিএনএস সার্ভার ইউজ করে নিতে পারি। 192.169.1.129 হয়ে গেছে। তো এক্ষেত্রে আমার ব্রাঞ্চ টুর জন্য আমার রাউটিং টেবিল রেডি হয়ে গেছে ব্রাঞ্চ 1 এ। তার মানে আমি যদি এখানে কোনো একটা কম্পিউটারকে এবার আমি আপ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা ডিএসসিপি তে আইপি অ্যাড্রেস নিয়ে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাবে না। দেখুন ডিএসসিপি ফেল, অ্যাফিফা ইজ বিং ইউজড। যদিও আমি ডিএসসিপি কনফিগার করে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও এখানে দেখাচ্ছে ডিএসসিপি ফেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন আমরা একটা সিস্টেম থেকে, সাপোজ এই সিস্টেমটা থেকে যখন আমরা ডোরা প্রসেস চালালাম, অর্থাৎ ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজ, তো সে কি করলো, এই রাউটারের কাছে হিট করলো, তো সুইচের কাছে ফার্স্ট আসলো, সুইচ সেটাকে ব্রডকাস্ট করে দিল, সেটা ব্রডকাস্ট করে দেওয়ার পর এই সিস্টেমের কাছে গেল, রাউটারের কাছে গেল, কিন্তু রাউটার তো ব্রডকাস্ট করে না, রাউটার করে ইউনিকাস্ট তো মাল্টিকাস্ট। এই কারণে এই রাউটার কি করলো, এটাকে এদিকে ফরওয়ার্ড করলো না, কারণ এই রাউটারটার কাছে কোনো ইনফরমেশন নেই যে ব্রাঞ্চ 1 এর রাউটারটার কাছে এই ব্রাঞ্চ 2 এর ডিএসসিপি কনফিগার করা আছে। এই কারণে এই রাউটারটা কি করলো, ড্রপ করে দিল। এটা যদি আমরা সিমুলেশনের মাধ্যমে দেখি তাহলেও ভালো বুঝতে পারবো। আমি যদি সিমুলেশন অন করি, একটুখানি স্ক্রিনটা সরিয়ে নিই, এই ক্ষেত্রে আমি স্ট্যাটিকই রাখলাম, সিমুলেশনটা অন করালাম, থিং ব্যাকএন্ডে অন হয়ে গেছে। অন হয়ে গেছে। এবার আমরা এটা আমরা যদি দেখি, তো এক্ষেত্রে ডিএসসিপি প্যাকেট ট্রান্সফার হতে শুরু করেছে। তো আমরা এটাকে এবার প্লে করছি।
সাইডে করে নিই। এবার প্যাকেটটা আসলো সুইচের কাছে, সুইচ সেটাকে কি করলো, ব্রডকাস্ট করলো। সেটা ব্রডকাস্ট করলো যখন এই সিস্টেমটা প্লাস রাউটারের কাছে আসলো। এবার রাউটার যেহেতু সেটা বুঝতে পারছে না, তাই রাউটার সেটা কি করলো, ফিরিয়ে দিল। যার ফলে এই প্যাকেটটাতে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু এটা 192.168.0.1 এ এটা ডেস্টিনেশন ফিরে এসছে। এবং কোথা থেকে এসছে, সোর্স কি আছে 192.169.0.13 থেকে এটা হচ্ছে সোর্স দেখাচ্ছে। তো এখানে তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে এই রাউটারটাকে অ্যাজ এ রিলে রাউটার অর্থাৎ সাপোর্টিং রাউটার হিসেবে আমাকে চিনিয়ে দিতে হবে এই রাউটারটাকে। আমি চলে আসছি সরাসরি ব্রাঞ্চ টু সাব রাউটারটার মধ্যে। চলে এসেছি আমরা কনফিগারেশন মোডে। এবার আমাকে এখানে কি করতে হবে, ইন্টারফেস সিলেক্ট করতে হবে। কোন ইন্টারফেসটা অ্যাজ এ গেটওয়ে হিসেবে কাজ করছে, আমাদের 0/0। তো INT G0/0। তো ইন্টারফেস আমি সিলেক্ট করে নিয়েছি। এখানে আমায় করতে হবে IP অ্যাজ এ হেল্পার। হেল্পার অ্যাড্রেস মানে ও যদি কোনো রকম ট্রাফিক পায়, সে ট্রাফিকটাকে কোথায়, কার কাছ থেকে হেল্প নেবে, এর কাছ থেকে। তার মানে এই যে রাউটারটা আছে, মেন রাউটারটা অর্থাৎ মেন মাউচের রাউটারটা, তার একটা আইপি অ্যাড্রেস আমার এইখানে দিয়ে দিতে হবে। একটা আইপি অ্যাড্রেস মিন্স যে কোনো একটা আইপি অ্যাড্রেস, এরকম না যে জিগ 0/1 যেহেতু ডাইরেক্টলি কানেক্টেড আছে তাই জিগ 0/1 এর আইপি অ্যাড্রেসটাই দিতে হবে। এই রাউটারটাতে কানেক্টেড যে কোনো একটা আইপি অ্যাড্রেসকে আমরা এখানে ইউজ করে নিতে পারি, চাहे ফিজিক্যালি কানেক্টেড অর চাहे কোনো রকম লুপব্যাক আইপি অ্যাড্রেস, যদি ভার্চুয়াল লুপব্যাক কোনো আইপি অ্যাড্রেস থাকে তো সেটাতেও আমরা কানেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে জানি যে রাউটারের যে গেটওয়ে ছিল আমি সেটাই এখানে ইউজ করে নিচ্ছি 192.169.0.1, এটাকে আমরা ইউজ করে নিচ্ছি এখানে। তবে প্র্যাকটিক্যালি এটা ফিজিক্যাল অ্যাড্রেস না ইউজ করে কোনো রকম লজিক্যাল বা কোনো রকম এলো অর্থাৎ লুপব্যাক অ্যাড্রেস ইউজ করাটাই বেটার। কারণ সাপোজ আমি এক্ষেত্রে জিগ 0/1 এর যে আইপি অ্যাড্রেস আছে 0.209, যদি এই আইপি অ্যাড্রেসটি ইউজ করি এবং কোনো কারণে যদি এই যে পাথটা আছে সেটা যদি কাট হয়ে যায় এই পাথটা, তাহলে কি হবে, আমার এই পুরো এন্টায়ার নেটওয়ার্কটা বসে যাবে। আর যদি আমি কোনো একটা লজিক্যাল আইপি অ্যাড্রেস যদি থেকে থাকে ওখানে, সেটা যদি আমি ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমার কোনো ফিজিক্যাল ইন্টারফেস কাট হলো, সেক্ষেত্রে আমার অন্য কোনো ভাবে যদি ব্যাকআপ রুট থাকে সেখান থেকেও সেটা কানেক্টিভিটি করিয়ে দেবে। তো প্রেফার করাটাই বেটার, যেটা লুপব্যাক কোনো যদি আইপি অ্যাড্রেস থাকে সেটা। তো আমি এখানে সিম্পলি গেটওয়েটাকে ইউজ করে নিলাম। এরপর যদি আমরা একবার চেক করে দেখি যে এই সিস্টেমটা কোনো আইপি অ্যাড্রেস পাচ্ছে কিনা, এরপর কিন্তু দেখাচ্ছে ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল। অর্থাৎ যখনই কোনো রিকোয়েস্ট এই পোর্টটা পাচ্ছে, সে ডাইরেক্টলি ফরওয়ার্ড করছে কোথায়, এই রাউটারটার কাছে। আর এই রাউটারটার কাছে যে রাউটিং টেবিল আছে সেটা এই রাউটিং টেবিলে এটা লেখা আছে, এবং সেখান থেকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। কত দিয়েছে, 130। একটা আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছে 130। তো ঠিক একই ভাবে আমরা যদি এখানে এগুলো দিতে থাকি, ঠিক সেম ভাবে আমরা 130, তো নেক্সট আমরা যেটা পাবো সেটা হোপফুলি
131। यस, এটা 131 আমরা পেয়ে গেছি 131। এবং নেক্সট যেটা আছে সেটা যদি আমরা ট্রাই করি তো হোপফুলি এটা আমরা পাবো 132। 132 হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি আমি এই রাউটারটার মধ্যে আরেকবার আসি এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যে একটু বেরিয়ে গেলাম এনেবল মোডে, এক্ষেত্রে যদি আমরা এখানে চেক করি শো আইপি ডিএসসিপি পুল, তো এখানে আমাকে কিন্তু এখন কি হচ্ছে একটা পুল দেখাচ্ছে 192.168.0. এটা কিন্তু একটাই পুল দেখাচ্ছে আমার এখানে, যেটা 129 থেকে নিয়ে 190 পর্যন্ত এই রেঞ্জের এটা আইপি অ্যাড্রেস আমাকে এটা দিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো পুল আছে, কারণ এই একটা পুল যেটা আমরা আগেই চালিয়েছিলাম আর এই একটা পুল, তো দুটো পুল আছে। তো আমার এখানে গেলে একটা দেখাচ্ছে কেন? না, আমার এখানে দুটোই দেখাচ্ছে। যখন আমি কমান্ডটা চালাচ্ছি তো এখানে আমার দুটো রেঞ্জকেই দেখাচ্ছে, একটা হচ্ছে 101 থেকে নিয়ে 126 আর একটা হচ্ছে 129 থেকে নিয়ে 190 পর্যন্ত এটা দেখাচ্ছে। যার নেটওয়ার্ক এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে 129, আর যেটা রিমোট এরিয়ায় আছে অর্থাৎ ব্রাঞ্চ 2, আর যেটা লোকালি আছে সেটা হচ্ছে দেখাচ্ছে 0.1 অ্যাজ এ গেটওয়ে হিসেবে কাজ করছে। এবং এখানে টোটাল কতগুলো সিস্টেম কাজ হবে? টোটাল 126টা সিস্টেম এখানে এখানে টোটাল 126টা আইপি অ্যাড্রেস ইউজ হবে, মানে 126টা কম্পিউটার বা প্রিন্টার ইউজ করতে পারি আমরা এখানে। আর ব্রাঞ্চ 2 এর ক্ষেত্রে টোটাল 62 খানা কম্পিউটার ইউজ করতে পারি আমরা। আর এই ক্ষেত্রে আমার কটা এখনো পর্যন্ত হয়েছে? টোটাল 5টা এখানে কম্পিউটার আপ হয়েছে, এক্ষেত্রে এখানে 3টে আপ হয়েছে ব্রাঞ্চ 2 তে, এখানে 3টে ব্রাঞ্চ 2 তে আপ হয়ে গেছে আমার অলরেডি। তো এক্ষেত্রে আমরা যদি এবার চেক করি যে আমার টোটাল কতগুলো সিস্টেম বাইন্ডিং আছে, টোটাল 1 2 3 4 5 আর দিক থেকে 3, অর্থাৎ 8টা। তো সেক্ষেত্রে আমাকে যেটা দেখাবে সেক্ষেত্রে কিন্তু টোটাল 8টা সিস্টেম আমাকে এখন বাইন্ডিং এ দেখাবে, যেটা ম্যাক বাইন্ডিং আমি দেখতে পাবো। দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এবং প্রত্যেকটার হার্ডওয়্যার অ্যাড্রেসকে এখানে নোট করা হয়েছে এবং প্রত্যেকটা অটোমেটিক্যালি কানেক্ট, মানে ডিএসসিপি তে কানেক্ট। এবং আইপি অ্যাড্রেসও আমি প্রত্যেকটা সিস্টেমের এখানে দেখতে পাচ্ছি। যেগুলো আমরা পাচ্ছি 4 5 11 12 13, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে। আর যেটা 13 130 এর উপর থেকে যেটা আমরা পাচ্ছি সেটার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্রাঞ্চ 2 এর জন্য। তো ব্রাঞ্চ 2 তে যে আইপি অ্যাড্রেস গুলো আমরা এখানে পাচ্ছি, চাইলে এখানেও আমরা কিছু আইপি অ্যাড্রেস কে এক্সক্লুড করতে পারি। চাইলে আমরা এখানেও কিছু আইপি অ্যাড্রেস কে এক্সক্লুড করতে পারি, যেটা 129 থেকে এখানে স্টার্ট হচ্ছে। তো আমরা চাইলে 129 থেকে 135 বা 140 কিছু আইপি অ্যাড্রেস কে চাইলে আমরা এই পুল থেকে এক্সক্লুড করে নিতে পারি, যেটা কোনো সিস্টেমকে বা কোনো কম্পিউটারকে ডাইনামিক্যালি অর্থাৎ ডিএসসিপি তে অর্থাৎ ডোরা প্রসেসে যেন অ্যাসাইন না হয়, সেটা আমরা এখানে করতে পারি। সেটা আমরা কি করে করব? তো এটার জন্য আমরা ব্রাঞ্চ 1 এ চলে আসবো, কারণ আমরা কনফিগারটা তো অ্যাকচুয়াল করেছি হচ্ছে ব্রাঞ্চ 1 এর রাউটারে। যা কিছু আমরা কনফিগারেশন চেঞ্জ করব সমস্ত কিছু ব্রাঞ্চ 1 এ আমরা করব। সেক্ষেত্রে আমরা চলে আসবো কনফিগ মোডে, কনফিগারেশন মোডে, এবং এক্ষেত্রে আইপি ডিএইচসিপি এক্সক্লুড
তো এখানে আছে 129 থেকে, তো সাপোজ 192.169.0.129 টু 129 কে করে নিচ্ছে 192.169.0.135 কে আমি এক্সক্লুড করে দিলাম। তো সেক্ষেত্রে আমার যে সিস্টেমগুলো আছে, আমি এখানে যদি আর একটা সিস্টেমকে অ্যাড করে নিই, এখানে যদি আমি আর একটা সিস্টেমকে আমি অ্যাড করে নিই, অ্যাড করে নিলাম। তো এক্ষেত্রে এটা এখন ডিএসসিপি তে পারবো না, কারণ এটা এখন 30 সেকেন্ডের একটা ডিলে টাইম থাকে এখানে, যেটাকে এই সময় অ্যাকচুয়ালি একটা স্প্যানিং টি প্রোটোকল কাজ করে, যেটাকে এসটিপি প্রসেস বলে। তো এসটিপি প্রসেস নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। তো 30 সেকেন্ডের একটা ডিলে চলে, যেখানে স্প্যানিং টি প্রসেসটা প্রোটোকলটা কাজ হয়, হওয়ার পর তারপর সিস্টেমটা অফ হয়ে যায়। 30 সেকেন্ড আমরা ওয়েট করে নিচ্ছি, অফ হয়ে গেছে। এরপর যদি আমরা এটাকে ডিএসসিপি তে আইপি অ্যাড্রেস দিতে চাই, তাহলে কত আইপি অ্যাড্রেস পাবে? এটা পেয়েছে 130, এটা পেয়েছে 131, এটা 132। নর্মালি 133 পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা 135 পর্যন্ত এক্সক্লুড করে দিয়েছি, তো 135 এর পরেই পাবে। তো হোপফুলি 136 পাওয়া উচিত। হ্যাঁ, 136 এখানে পেয়ে গেছে। আর এখানে ডিফল্ট গেটওয়ে কি পাচ্ছে? ডিফল্ট গেটওয়ে যেটা নরমাল আমরা দিয়েছি, এবং ডিএনএস ও কিন্তু সেই সেম ডিফল্ট গেটওয়ে পাচ্ছে, কারণ আমরা ডিএনএস সার্ভারকে যে ডিফল্ট গেটওয়ে ছিল সেটাই আমরা অ্যাসাইন করেছিলাম। আর এখানে এদিকে ব্রাঞ্চ 1 এর সিস্টেমগুলোতে আমরা ডিফল্ট গেটওয়ে আর ডিএনএসটা কিন্তু আলাদা আলাদা রেখেছিলাম। এখানে কিন্তু ডিএনএসটাকে আমরা 8.8.8.8 রেখেছিলাম। তো সেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর বাকি থাকলো ব্রাঞ্চ 3। সাপোজ এটাও একটা সাব ব্রাঞ্চ, চাইলে আমি এখানেও ডিএসসিপি কনফিগার করতে পারি, আগে যেরকম বলেছিলাম, অথবা এই রাউটারটাকে অ্যাজ এ রিলে রাউটার হিসেবে, হেল্পিং হ্যান্ড হিসেবে আমি ব্রাঞ্চ 1 থেকে হেল্প নিয়েও আমি বানাতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একইভাবে যেভাবে ব্রাঞ্চ 2 এর ক্ষেত্রে বানিয়েছি, এক্ষেত্রে আমি ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রেও বানাচ্ছি। তো একটা জিনিস দেখে নিতে হবে যে এইখানে কোন রকম একটা যেন রাউটিং প্রোটোকল এনেবল থাকে, কারণ যেহেতু আমি রাউটিং প্রোটোকল যদি এনেবল না থাকে, তাহলে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করার রুটটা খুঁজে পাবে না। তো আমার এখানে প্রত্যেকটা রাউটারের মধ্যে আগে থেকে আমি রাউটিং প্রোটোকল হিসাবে অ্যাজ এ রিপ প্রোটোকলকে আমি কনফিগার করে রেখেছিলাম। আর কিভাবে রিপ প্রোটোকল কনফিগার করতে হয় তার তো আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, অলরেডি ডেসক্রিপশনে তার আমি অলরেডি দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপরে যে কোনো একটা রাউটিং প্রোটোকলে কনফিগার থাকতে হবে অ্যাজ এ রিলে রাউটার করার জন্য। তো এখানে আমরা কি করব, ব্রাঞ্চ 2 কে আমরা নেব, তাই তো? ব্রাঞ্চ 2 হচ্ছে 192.168.0.192। ওকে, আইপি ডিএইচসিপি পুল। তো এক্ষেত্রে আমি নাম দিলাম ব্রাঞ্চ 3। নেটওয়ার্ক থাকছে আমার 192.169.0.192। সাবনেট মাস্ক থাকছে কত? সাবনেট মাস্ক 240, তাই তো? 255.255.255.240 সাবনেট মাস্ক পেয়ে গেছে। এবার ডিফল্ট রাউটার নাকি ডিফল্ট গেটওয়ে। তো এক্ষেত্রে ডিফল্ট গেটওয়ে কি আসবে না, এই যে পোর্টটাতে আমার রাউটারের এই যে পোর্টটা আছে, এই পোর্টটাতে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাই আমার হবে ডিফল্ট রাউটার। তো সেক্ষেত্রে আই থিঙ্ক এটা আছে হচ্ছে 193.193।
জিগ 0/0 আছে, ঠিক আছে। তো আমি চাইলে ভেতরে গিয়েও আমি দেখে নিতে পারি, বা মাউসের কার্সারটা নিয়ে গেলেও প্যাকেট ট্রেসারে খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়। অথবা আমি চাইলে এখান থেকে শো আইপি ইন্টারফেস ব্রিফ কমান্ডের সাহায্যে আমি দেখে নিতে পারি যে কি আইপি অ্যাড্রেস অলরেডি অ্যাসাইন করা আছে। তো এখানে জিগাবাইট ইথারনেট 0/0 আছে হচ্ছে 193, 192.168.0.193, এটা আমার এখানে আগে থেকে লিখে রেখেছি সুবিধার জন্য, ঠিক আছে। চলে যাচ্ছি এখানে 192.169.0. সরি, কিছু একটা আন্ডারস্কোর টাইপ হয়ে গেছিল। 193.0.193 হয়ে গেল। এবার আমাকে ডিএনএস সার্ভার ইউজ করতে হবে। তো ডিএনএস সার্ভার হিসেবে আমি 8.8.8.8 কে আমি নিয়ে নিলাম। তো এটা আমার কনফিগার হয়ে গেল। তাহলে এরপর আমাকে কি করতে হবে, এটাকে রিলে রাউটার হিসেবে চেনানোর জন্য আমাকে এটাকে হেল্পিংটা করে দিতে হবে। সেক্ষেত্রে আমি এই রাউটারের মধ্যে ঢুকে আমি চলে যাচ্ছি এনেবল মোডে। তো এখানে যে পাসওয়ার্ড গুলো চাইছে এটা হয়তো আপনাদের কাছে চাইবে না, আমি এটা ফিড করে রেখেছি পাসওয়ার্ড, তাই। তো আমি এখানে এনেবল পাসওয়ার্ড বা লগইন পাসওয়ার্ড করে রেখেছি। কনফিগারেশন মোডে চলে এসেছি। ও সরি, এখানে আমাকে আগে ইন্টারফেসটা সিলেক্ট করে নিতে হবে যে কোন ইন্টারফেসের জন্য আমি চাইছি। ইন্টারফেস জিগাবাইট ইথারনেট 0/0। এরপর আমার আইপি হেল্পার অ্যাড্রেস। তো হেল্পার অ্যাড্রেসের জন্য আমি আগেই বলেছিলাম যে রাউটার মধ্যে আমি ডিএসসিপিটা কনফিগার করে রাখছি, ডিএসসিপি সার্ভার, যে রাউটারটাকে আমি অ্যাজ এ ডিএসসিপি সার্ভার আছে তার যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমি ইউজ করে নিতে পারি। তো এই রাউটারটাতে যদি আমি একবার ঢুকে দেখি একটুখানি যে এখানে কোনো লুপব্যাক আইপি অ্যাড্রেস আছে কিনা, তো আমি সেক্ষেত্রে আমি সেখানেও ইউজ করতে পারবো। শো আইপি ইন্টারফেস ব্রিফ 0/0, এই যে একটা লুপব্যাক আইপি অ্যাড্রেস এখানে কনফিগার অলরেডি করা আছে। তো আমি চাইলে এই লুপব্যাক আইপি অ্যাড্রেসটাকে ইউজ করে নিতে পারি 172.16.0.1। তো এটা টোটালি আলাদা একটা সিরিজের আইপি অ্যাড্রেস, কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আমি এটাকে ইউজ করে নিতে পারি। আমরা ছিলাম রাউটার 1 এ, আইপি হচ্ছে 172.16.0.1 আইপি নিয়ে নিলাম, হয়ে গেল। এরপর তাহলে আমাদের এখানে যে পিসি গুলো আছে, আমি এখানে একটাই পিসি রেখেছি, তাহলে এই আইপি অ্যাড্রেসটা যখনই আমি এই পিসিটাকে আপ করাবো সে কি করবে, একটা আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। তো আমি দেখছি আপ করিয়ে আইপি অ্যাড্রেস কি পাচ্ছে। এক্ষেত্রে আমি এটাকে ডিএসসিপি করলাম, দেখাচ্ছে ডিএসসিপি সাকসেসফুল। ইট মিনস যে এলো আইপি অ্যাড্রেস যেটা আছে সেটাও কিন্তু কাজ করছে, যেটা কিন্তু কোনো ফিজিক্যাল আইপি অ্যাড্রেস না। এবং প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে অনেকেই বা প্রোডাকশন এনভায়রনমেন্টে অনেকেই এলো আইপি অ্যাড্রেসকে দিয়ে রাখে, যাতে করে ফিজিক্যাল যে ডাইরেক্ট আইপি অ্যাড্রেস সেটা কাট হলেও সেকেন্ডারি টার্সিয়ারি যদি কোনো পার্ট থেকে থাকে সেখান থেকেও সেটা কানেক্টিভিটিতে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার এটা আইপি অ্যাড্রেস পেয়ে গেল 192.168.194।
তো সেম ভাবে চাইলে আমি এই নেটওয়ার্কেও কোনো আইপি অ্যাড্রেসকে এক্সক্লুড করতে পারবো, এবং সেটা করার জন্য আমি যেহেতু এখানে ব্রাঞ্চ 1 এ ডিএসসিপি সার্ভারটা কনফিগার করছি, সেখান থেকে আমি ওটাকে এক্সক্লুড করে দেবো। যতগুলো চাইছি পার্টিকুলার একটা, দুটো বা 10টা, 15টা যতগুলো চাইছি সেগুলোকে চাইলে আমি অ্যাজ এ স্ট্যাটিক আইপি হিসেবে ইউজ করতে পারবো। এরপর যদি আমি এই রাউটারটা এসে চেক করে দেখি যে আমার সো আইপি ডিএসসিপি পুল, তো সেক্ষেত্রে আমি কটা পুল পাবো? টোটাল 3খানা পুল আমরা এখানে পাবো। 3টে ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা পুল আমরা পাবো। আমরা ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3 জন্য 3টে আলাদা আলাদা পুল আমরা পাবো। এখানে আছে ব্রাঞ্চ 1 এর জন্য ফার্স্ট আছে, যেখানে রেঞ্জ হচ্ছে 190 থেকে 126। ব্রাঞ্চ 2 এর জন্য দ্বিতীয় পুল আছে, যেটা 129 থেকে টোটাল 190 পর্যন্ত, যেখানে টোটাল 62টা আইপি অ্যাসাইন করা সম্ভব। টোটাল 62টা কম্পিউটার বা সিস্টেম আমি ইউজ করতে পারি। এবং থার্ড পুল আছে, সেটা হচ্ছে টোটাল 14টা সিস্টেম আমরা ওখানে ইউজ করতে পারি, এবং 193 থেকে 226 পর্যন্ত আইপি অ্যাড্রেস সেখানে অ্যাসাইন হবে। তো একইভাবে আমরা চাইলে বাইন্ডিং কেও দেখে নিতে পারি। এখানে 8টা থেকে একটা বেড়ে 9টা হয়ে যাওয়া উচিত, যেটা 9টা হয়ে গেছে, যেটা এই যে 194, এইটা আমার লাস্ট একটা বেড়ে গেছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখব হাউ টু ক্রিয়েট ডিএসসিপি ক্লায়েন্ট। মানে এই যে রাউটার গুলোতে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেছি, পোর্ট গুলোতে জিগ 0/0 বা জিগ 0/1, জিগ 0/2, তো এগুলো আমি পোর্ট গুলোতে বা ইন্টারফেস গুলোতে কি করেছি, ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেছি। তো আমি চাই যে রাউটারের এই যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলো অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস পাক, যেরকম ভাবে সিস্টেম গুলো অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস পাচ্ছে। তাহলে কি হবে, আমাকে রাউটার ইন্টারফেস গুলোতে আর 1 বাই 1 ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস দেওয়ার দরকার পড়বে না। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, সেম একইভাবে একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি এক্ষেত্রে রাউটার 1 তো মেন ব্রাঞ্চ আর ব্রাঞ্চ 2, এই দুটো ব্রাঞ্চের মধ্যে আমি একটা P2P পয়েন্ট টু পয়েন্ট একটা ডিএসসিপি পুল বানাচ্ছি, যেখানে আইপি অ্যাড্রেস থাকছে কত, 192.168.0.8, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। এর মধ্যে দুখানা আইপি অ্যাড্রেস আছে, যেটা একটা হচ্ছে 209 আর একটা হচ্ছে 210। 209 আমি সাপোজ এটাকে দিয়ে দেবো, 210 এটা দিয়ে দেবো, অটোমেটিক্যালি পেয়ে যাবে। এটা আমি ম্যানুয়ালি দিয়েছিলাম, ঠিক আছে। তো এটার জন্য আমাকে একটা পুল ক্রিয়েট করতে হয়। সিম্পলি পুল ক্রিয়েট করার জন্য আমাদের পুল ক্রিয়েট করার জন্য আমরা যে সিম্পলি যেভাবে করলাম, আইপি ডিএসসিপি পুল, একটা পুল নেম দিতে হবে এখানে। এক্ষেত্রে এটা যদি পয়েন্ট টু পয়েন্ট আছে, তো আমি এটা নাম দিয়ে দিচ্ছি P2P পয়েন্ট টু পয়েন্ট ব্রাঞ্চ 1 এন্ড ব্রাঞ্চ 2, এরকম একটা আমি নাম দিয়ে দিলাম। তো অ্যাজ ইউ উইশ, নাম যেটা যে এরকম ভাবে লাগলে পছন্দ মতো আমি ইউজ করতে পারি। তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে নেটওয়ার্ক যেটা আছে আইপি অ্যাড্রেস সেটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 192.169.0.208, 192.169.0.208, সাবনেট আছে 255.255.255.252, মানে সিআইডি এর ভ্যালু হচ্ছে 30, 252।
192.252 হয়ে গেল। এরপর আমাদের ডিফল্ট গেটওয়ে यानी कि ডিফল্ট রাউটার, এক্ষেত্রে ডিফল্ট রাউটার হিসেবে আমরা এখানে 209 বা 210 আছে, তো একটা আমি ইউজ করে নিচ্ছি 192.169.0.209। ডিএনএস সার্ভার আমি গুগল সার্ভারকে ইউজ করে নিলাম, হয়ে গেল। এরপর কি করতে হয়, যে পোর্টগুলোকে আমি ডিএসসিপি তে নিতে চাই সেই পোর্টগুলোকে গিয়ে খালি ডিএসসিপি অন করাতে হয়। সাপোজ এই পোর্টটাতে আমি ডিএসসিপি তে করাতে চাই, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি আমার রাউটার 2 তে আছি, তো এখানে আমাকে যেটা করতে হবে, এক্সিট করে বেরিয়ে এলাম, এক্ষেত্রে আমাকে 150 প্রথমে ইন্টারফেসটা সিলেক্ট করতে হবে, কোন ইন্টারফেসে আমি ডিএসসিপি অন করাতে চাই। এক্ষেত্রে এই ইন্টারফেসটা হচ্ছে জিগ 0/1, জিগ 0/1, জিগ 0/1 এর ইন্টারফেসটা আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/1 সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে কি করতে হবে, এখানে আইপি অ্যাড্রেসটা ডিএসসিপি করতে হবে। তো আইপি অ্যাড্রেস ডিএইচসিপি, ব্যাস এইটুকু কমান্ড, তাহলে আইপি অ্যাড্রেস ডিএসসিপি করে দিলাম, মানে এটা আর ম্যানুয়ালি থাকলো না, এটা অটোমেটিক্যালি হয়ে গেল। তো যখনই আমি এই কমান্ডের উপর ক্লিক করব তো দেখিয়ে দেবে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছে, দেখবেন দেখিয়ে দিচ্ছে ডিএসসিপি কি করছে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছে, যেটা ডিএসসিপি ভার্সন 6 আমরা এখানে ইউজ করছি। তো ডিএসসিপি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছে কত, 192.169.210 এই আইপিটা অ্যাসাইন করলো, এবং মাস্ক ইউজ করলো 255.255.255। হোস্ট নেম রাউটার 2, অর্থাৎ এই রাউটারটার হোস্ট নেম হচ্ছে রাউটার 2। আমরা বেরিয়ে চলে আসলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ক্লায়েন্ট ডিএসসিপি ক্লায়েন্ট এভাবে আমরা ইউজ করতে পারি। তো চাইলে এটা আমরা ম্যানুয়ালিও করে নিতে পারি, তো চাইলে এটা অটোমেটিক্যালি করে নিতে, যদি একটা বা দুটো ইন্টারফেস থাকে সেক্ষেত্রে আমার ম্যানুয়ালি করে নিলেও কোনো অসুবিধা হয় না, বাট যদি এখন অনেকগুলো ইন্টারফেস থাকে তখন ম্যানুয়ালি করতে টাইম লাগে, এক্ষেত্রে আমরা চাইলে এটাকেও একটা ডিএসসিপি পুলের মধ্যে নিয়ে এসে করে নিতে পারবো। এবার যদি আমরা এখানে চেক করি যে আমার এখানে কটা ডিএসসিপি পুল আছে, তো আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে আমার ডিএসসিপি পুল কিন্তু 4টে হয়ে গেছে। সো আইপি ডিএসসিপি পুল, তো এক্ষেত্রে আমার কিন্তু দেখাচ্ছে একটা কিন্তু বেশি দেখাবে, কারণ এর মাধ্যমে আরেকটা বাড়িয়েছি, এই যে লাস্ট যেটা দেখাচ্ছে, এই যে পুল নাম্বার, পুলের নেম কি আছে, P2P ব্রাঞ্চ 1 এন্ড ব্রাঞ্চ 2 টোটাল আছে, যেখানে টোটাল দুটো আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করতে পারবো, এবং একটা এখনো পর্যন্ত অ্যাসাইন হয়েছে, একদিকটা আমি করেছি, যেখানে 209 থেকে 210 পর্যন্ত আইপি অ্যাড্রেস নিতে পারবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে ডিএসসিপি বাইন্ড করি, তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে 210 যেটা এখানে আমরা দেখতে পেলাম, যেটা আমরা করলাম, সেটা কিন্তু আমরা এখানেও দেখতে পাবো 210, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাও এখানেও দেখতে পাবো যে 210 একদম লাস্টেরটা দেখাচ্ছে 210। তো যখনই আমরা সো আইপি ডিএসসিপি বাইন্ডিং কমান্ড চালাবো, তো যতগুলো পুল আছে সমস্ত পুলের যতগুলো কম্পিউটার বা যতগুলো সিস্টেমে যতগুলো ইন্টারফেস আইপি অ্যাড্রেস পেয়েছে অ্যাজ এ ডিএসসিপি, সবগুলোকে অ্যাজ এ টেবিল হিসাবে এভাবে ও দেখিয়ে দেবে। এই যে আমরা এই রাউটারের এই ইন্টারফেসটা ডিএসসিপি তে করলাম, অর্থাৎ
এক্ষেত্রে এই রাউটারটা তাহলে কি হলো, এই রাউটারটা হয়ে গেল রাউটার অ্যাজ এ ক্লায়েন্ট, অর্থাৎ এই রাউটারটা অ্যাজ এ ক্লায়েন্ট রাউটারের মতো কাজ করছে। যদি আমরা সেটা চেক করি, তো না চেক করে তো বুঝতে পারবো না যে ডিএসসিপি তে আছে কি ম্যানুয়ালি হলো। সেটা করার জন্য আমরা রাউটার 2 এর মধ্যে চলে এসেছি। শো আইপি ইন্টারফেস ব্রিফ কমান্ড যদি আমরা দিই, তো সেক্ষেত্রে এখানে আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে 210টা কি দেখাচ্ছে ডিএসসিপি, অর্থাৎ এটা ডিএসসিপি তে কনফিগার আছে। বাকি দুটো অর্থাৎ উপরেরটা ম্যানুয়াল, নিচেরটা ম্যানুয়াল আছে, কারণ ওগুলো আমি এখনো পর্যন্ত ডিএসসিপি আপ করিনি। তো এই কমান্ডটা কিন্তু ডিএসসিপি তে এই ইন্টারফেসটা কিন্তু 0 GB ইথারনেট 0/1 এই ইন্টারফেসটা কিন্তু ডিএসসিপি তে আপ হয়ে গেছে। তো এটা মানে এই রাউটারটা অ্যাজ এ ক্লায়েন্ট রাউটার হিসাবে কাজ করছে। এর জন্য সিম্পলি কমান্ড খুব ইজি, জাস্ট ইন্টারফেসের মধ্যে ঢুকে আইপি অ্যাড্রেস ডিএসসিপি কমান্ডটা চালান করে দিলে হয়ে যায়। কিন্তু আগে থেকে ডিএসসিপি পুল রেডি থাকতে হবে, তবেই এটা কাজ করবে, কারণ ডিএসসিপি পুল ছাড়া এটা সম্ভব নয়। তো এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে সাপোজ আমি এই আইপি যে রেঞ্জটা আছে এই আইপিটা আর ইউজ করব না, অন্য কোনো আইপি রেঞ্জ ইউজ করব। তো সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা পোর্টে মানে এই পোর্টে বা এই পোর্টে গিয়ে আবার আইপি অ্যাড্রেসটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো। যেহেতু এখানে একটা ডিএসসিপি পুল করা আছে, তো আমি জাস্ট এই রাউটারটার মধ্যে ঢুকবো, ঢুকে ডিএসসিপি পুলটা মধ্যে আইপি রেঞ্জটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, P2P ব্রাঞ্চ 1 এন্ড ব্রাঞ্চ 2 এর মধ্যে ঢুকে যে আইপি অ্যাড্রেসটা নতুন আমরা দিতে চাই সেই আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো, তাহলে অটোমেটিক্যালি এই পোর্টটা এবং এই পোর্টটা আইপি অ্যাড্রেস পেয়ে যাবে অ্যাজ ডিএসসিপি। তো এই সময় এই রাউটারটা কাজ করছে কিসে, অ্যাজ এ ডিএসসিপি ক্লায়েন্ট রূপে এটা কাজ করছে। তো হোপফুলি এটা রাউটারকে কিভাবে আমরা ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করতে পারি বা রিলে রাউটারকে আমরা কিভাবে হেল্পিং হিসেবে কাজ করতে পারি, এই পুরো ভিডিওটার মধ্যে আমি সেটা দেখিয়েছি। হোপফুলি সকলের বুঝে গেছে। আজকের ভিডিওতে এটুকু দোস্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে বা যারা অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায় বা করছে, বা যারা অ্যাজ এ ডেস্কটপ সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে তাদের প্রোফাইলটাকে আপডেট করতে চাইছে, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্প করবে।